পৌর কর্তৃপক্ষ ড্রেন ও নালায় চলছে পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী নাসিম শুভ। জানাবেন যে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে কি বিষয়ে কাজ করছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। নোয়াখালীতে কিন্তু গত 2 দিন আগে যে ভারী বর্ষণ হয়েছিল তার কারণে নোয়াখালী পৌর এলাকার শুধুমাত্র প্রধান সড়ক ছাড়া বাকি 9টি ওয়ার্ডে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এতে কিন্তু নোয়াখালী পৌরসভার প্রায় লক্ষাধিক নাগরিক যারা রয়েছেন তারা ভোগান্তিতে পড়েন। শুধুমাত্র লোকালয়ে কিন্তু পানি উঠেনি, পানি উঠেছে নোয়াখালী জেলার প্রধান যে সকল দপ্তরগুলো রয়েছে, পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে আদালত, সিভিল সার্জন অফিস সবগুলোতেই কিন্তু নিচতলায় পানি জমেছে, যার কারণে ভোগান্তিতে এখানে যারা কর্মরত রয়েছেন তারাও ছিলেন। তো আসলে গত 3 দিন গতকাল দুপুর থেকে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গেছে এবং আজ সকাল থেকে সামান্য বৃষ্টি হচ্ছে এবং পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে প্রাকৃতিকভাবে। এর পাশাপাশি নোয়াখালী পৌরসভার কর্তৃপক্ষ কিন্তু গত 2 দিন যাবতেই তারা তাদের যে খাল অবৈধভাবে দখল রয়েছে এবং যে ড্রেনেজ সিস্টেম গুলো যেগুলো ভরাট হয়ে আছে সেগুলো নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকা এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে পৌরসভার যে এই সকল পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা এই যে ড্রেনটি রয়েছে শহরের প্রধান ড্রেন সেটি পরিষ্কার করছেন। এর পাশাপাশি কিন্তু আরো 2টি এলাকা, এক পাশে লক্ষ্মীনারায়ণপুর এবং অন্য পাশে দত্তেরহাট, এই 2টি এলাকায়ও কিন্তু তাদের অন্য 2টি টিম কাজ করছে। তো আমি কথা বলেছি নোয়াখালী পৌরসভা যিনি প্যানেল মেয়র রয়েছেন রতন কৃষ্ণ পাল, তার সাথে তিনি আসলে জানিয়েছেন পৌর নাগরিকদের যে দুর্ভোগ এটি দেখার পরে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে এবং নাগরিকদের দুর্ভোগ কমানোর লক্ষ্যে তারা দ্রুত বেগে কিন্তু তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন এবং এটি যতক্ষণ পর্যন্ত না পানি আসলে স্বাভাবিকভাবে প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে ড্রেন এবং নালা এগুলোর পরিচ্ছন্নতা অভিযান সেগুলো অব্যাহত থাকবে। তবে তিনি এও জানিয়েছেন আসলে এই যে ড্রেন গুলো সেগুলো কয়েক মাস পর পরে কিন্তু পরিষ্কার করলো এগুলো মানুষ সাধারণত এখানে ময়লা আবর্জনা থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন পণ্য এগুলো ফেলে কিন্তু ড্রেন গুলো ভরাট করে ফেলছে, যার কারণে কিন্তু অল্প বৃষ্টিতে নোয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতা থেকে দূর করার জন্য সাধারণ মানুষকেও তিনি সচেতন হওয়ার জন্য কিন্তু তিনি বলেছেন। তো এই ছিল আসলে নাফি নোয়াখালী পৌর এলাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নোয়াখালীতে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ।